নমস্কার বন্ধুরা, বাটা মশলা চ্যানেলের আজকের কুকিং ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বাটা মশলা চ্যানেলের এই কুকিং ব্লগ ভিডিওতে আমি একটা ভিন্ন স্বাদের চটজলদি অল্প কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় এমনই একটা পোলাওয়ের রেসিপি শেয়ার করব। এটা আমি নিজের মতো করে তৈরি করেছি এবং এর নাম দিয়েছি শাহি মুরগ পোলাও। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রিকোয়েস্ট করবো স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য। তো চলুন সবার আগে দেখে নিই এই রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য আমি কী কী ঘরোয়া উপকরণ এখানে ব্যবহার করে নিয়েছি। তো শাহি মুরগ পোলাও বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি 400 থেকে 450 গ্রামের মতো বড় করে টুকরো করে কেটে নেওয়া চিকেন নিয়ে নিয়েছি। চা খাওয়া কাপের 2 কাপের মতো বাসমতি চাল। আপনারা চাইলে এখানে বিরিয়ানির চালও ব্যবহার করতে পারেন। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি নুন, চিনি, 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা, সাথে নিয়ে নিয়েছি ছোটো সাইজের একটা টমেটো কুচি, 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি লম্বা করে কেটে নেওয়া, সাথে রয়েছে গ্রেট করে রাখা আদা রসুন। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি কাজু কিশমিশ, টক দই। এখানে আমি নিয়ে নিয়েছি জিরে, গোটা জিরে, সাদা তিল, আর নিয়ে নিয়েছি এখানে আমি ঘি, সর্ষের তেল। আপনারা চাইলে রান্নাটা কিন্তু সাদা তেলও করতে পারেন। আর সাথে নিয়ে নিয়েছি কিছু গুঁড়ো মশলা, গোটা মশলা। গুঁড়ো মশলার মধ্যে এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি। স্ক্রিনে আমি পরিমাপটা মেনশন করে দেবো, প্লিজ একটু দেখে নেবেন। আর গোটা মশলার মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, বড় এলাচ, ছোট এলাচ, জায়ফল, জয়িত্রী, একটা গোটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। তো দেখতেই পাচ্ছেন এই সমস্ত ঘরোয়া উপকরণ কিন্তু আমাদের সবার বাড়িতেই থেকে থাকে। তো আজকে এই উপকরণগুলোকে ব্যবহার করেই আমি শাহি মুরগ পোলাওটা আপনাদের সামনে তৈরি করে দেখাবো। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকে রান্নাটা শুরু করা যাক। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো সর্বপ্রথম একটা ননস্টিকের কড়াই নিই, এর মধ্যে আমি 4 থেকে 5 টেবিল স্পুনের মতো সরষের তেল অ্যাড করে নেব। আমি তেলটা একেবারে এখানে অ্যাড করে নিয়েছি, এরপরে আর কোনো এক্সট্রা তেল অ্যাড করব না। সাথে অ্যাড করে দেবো 1 টেবিল স্পুনের মতো ঘি। এই যে তেল আর ঘিটা আমি নিয়ে নিলাম, এর মধ্যেই কিন্তু পুরো রান্নাটা হবে। তো এখানে তেলটার মধ্যে ঘিটাকে ভালো করে গলিয়ে নেবার পর আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি লম্বা করে কেটে নেব, সেটাকে অ্যাড করে ভালো করে ভেজে নিই, বেরেস্তা তৈরি করে নেব। এই বেরেস্তা ভেজে নেওয়া তেলের মধ্যেই কিন্তু পুরো রান্নাটা আমি করব। ভাজা পেঁয়াজ বা বেরেস্তা তেলের মধ্যে যদি আপনারা মাংস রান্না করেন তাহলে এর স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো এখানে আমাদের পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হয়ে গেলে এটাকে আমি তেল থেকে ভালো করে নিংড়ে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে রেখে দেব। আপনাদের একবার হলেও রিকোয়েস্ট করব এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করার জন্য। আমার মুখের কথা নয়, নিজেরা করে খেয়ে দেখলেই বুঝতে পারবেন এটা কতটা টেস্টি হয়। তো এবারে বেরেস্তা ভাজা হয়ে গেলে আমি বেরেস্তার অর্ধেকটা একটা মিক্সিং গ্রাইন্ডার জারের মধ্যে অ্যাড করে দিয়ে এর মধ্যে আমি 2 টেবিল স্পুনের মতো সাদা তিল এবং 1 থেকে 1.5 টেবিল স্পুনের মতো টক দই আর 2 থেকে 3টে গোটা কাজু বাদাম আর 5 থেকে 6 পিসের মতো কিশমিশ অ্যাড করে দিয়ে আর অল্প একটু জল অ্যাড করে দিয়ে এর থেকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো এখানে আমাদের স্মুথ পেস্টটা রেডি। এই পেস্টটাই কিন্তু মাংসের এই রেসিপিতে একটা অনবদ্য স্বাদ বা রাজকীয় স্বাদ অ্যাড করবে। তো এবারে কড়াইয়ের মধ্যে যে বাকি তেলটা ছিল তার মধ্যে আমি থেতো করে নেওয়া গোটা গরম মশলাগুলো এবং শুকনো লঙ্কা তেজপাতাটা অ্যাড করে দিয়ে সাথে হাফ টিস্পুনের মতো গোটা জিরে এবং সামান্য একটু চিনি অ্যাড করে দিয়ে সব কিছুকে কয়েক সেকেন্ডের জন্য তেলের মধ্যে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো, ততক্ষণ না এর থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। মশলাগুলোকে অবশ্যই একটু থেতো করে দেবেন, তাহলে ফ্লেভারটা তেলের মধ্যে ভালো করে মিশতে পারবে। এবারে 2টো বড় সাইজে কুচনো পেঁয়াজ লম্বা করে কেটে নেওয়া এটাকে অ্যাড করে দিয়ে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে পেঁয়াজটা আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি গ্রেট করে রাখা 2 টেবিল স্পুনের মতো আদা রসুনটাকে অ্যাড করে দিয়ে খুব ভালো করে এটাকেও ভেজে নেব যতক্ষণে এর কাঁচা গন্ধটা কেটে যাচ্ছে। পেঁয়াজ আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটা ছোটো সাইজের টমেটো কুচিটা অ্যাড করে দেবো। এক্ষেত্রে বলে রাখি, যেহেতু রেসিপিটার মধ্যে টমেটো আর টক দই দুটোই টক জাতীয় জিনিস ব্যবহার করা হচ্ছে, তাই দুটোর অনুপাতকে বুঝে ব্যবহার করবেন, নাহলে কিন্তু এটা একটু টক টক খেতে হয়ে যাবে। তো এখানে টমেটোটা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দেবো। স্ক্রিনে এদের পরিমাপটা মেনশন করে দিয়েছি, প্লিজ একটু দেখে নেবেন। মশলাগুলোকে অ্যাড করে খুব ভালো করে পেঁয়াজ আদা রসুন টমেটোর সাথে কষিয়ে নিতে হবে যতক্ষণ এদের মধ্যে থেকে তেলটা বেরিয়ে আসছে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি স্বাদ মতো নুন। তো এখানে প্রায় আমি 1 টেবিল স্পুনের মতো নুন অ্যাড করে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো করে একটু নুন অ্যাড করে দেবেন। এবারে এটাকে দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি মাংসটাকে অ্যাড করে দেবো। যেহেতু এটা একটা মুরগ পোলাওয়ের রেসিপি, তাই মাংসের টুকরোগুলোকে এখানে একটু বড় বড় সাইজেরই নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো মাংসের টুকরো কিন্তু নিতে পারেন। তো এখানে মাংসগুলোকে আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। 5 থেকে 6 মিনিট পর এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে আরও 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেব।
তো প্রায় 5 থেকে 10 মিনিট পর ঢাকনা দিয়ে চেপে রাখার ফলে দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কিছুটা পরিমাণে জল বেরিয়ে এসেছে। তো এই চিকেন থেকে যে জলটা বেরোবে সেটা দিয়ে আমি চিকেনটাকে কষিয়ে নেব। আলাদা করে চিকেন কষানোর জন্য বাইরে থেকে জল আমি এতে অ্যাড করিনি। তো এটাকে ফেরও 5 থেকে 10 মিনিট ধরে ঢাকনা চাপা দিয়ে রাখার পর চিকেন থেকে কিন্তু প্রায় অনেকটাই জল বেরিয়ে এসেছে আর চিকেনটা কিন্তু মোটামুটি কষে এসছে। এবারে চিকেনের মধ্যে আমি আগে থাকতে যে বেরেস্তা, কাজু, কিশমিশ এবং তিলের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিয়ে চিকেনটাকে খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে আর একটু কষিয়ে নিতে হবে মশলাটার সাথে। এই পেস্ট বা বাটাটা চিকেনে অ্যাড করলে কিন্তু এতে একটা রাজকীয় স্বাদ আসবে এবং খেতে দুর্দান্ত হবে। তো এখানে বেরেস্তা বাটা দিয়ে আমাদের চিকেনটা কষিয়ে নেওয়া একদম রেডি। এবারে এর মধ্যে আমি আধ ঘন্টা আগে থাকতে জলে ভিজিয়ে রাখা বাসমতি চালটাকে অ্যাড করে দিয়ে খুব ভালো করে 5 মিনিটের জন্য চাল আর মাংসটাকে নেড়ে নেব যতক্ষণ না চালের কালারটা পুরোপুরি রূপে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছেন চাল এবং মাংসটাকে খুব ভালো করে নাড়া হয়ে গেছে। এখানে দেখুন চালের কালারটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। তো এবারে আমি যেই কাপের সমান চাল নিয়েছিলাম সেই কাপের সমান 4 কাপ জল আমি এতে অ্যাড করব, কারণ আমি আগেই বলেছি এই কাপের 2 কাপ আমি চাল নিয়েছিলাম, তো তার ডবল জল নিতে হবে। এবারে খুব হালকা হাতে এটাকে একটু নেড়েচেড়ে দেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে রেখে দিতে হবে। এক্ষেত্রে আরেকটা দরকারি কথা বলে রাখি, যখন এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবেন তখন কিন্তু ফ্লেমটা অবশ্যই মিডিয়াম থেকে লো এর মধ্যে রাখবেন, ভুলেও হাই করে দেবেন না, তাহলে কিন্তু চালটা নিচে ধরে যেতে পারে বা পুড়ে যেতে পারে। তো এখানে প্রায় 10 থেকে 15 মিনিট পর আমাদের রাইসটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, প্রায় 95% মতো এটা কুক হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি আগে থাকতে ভিজিয়ে রাখা কাজু কিশমিশ এবং 1 টেবিল স্পুনের মতো ঘি আর স্বাদ মতো আরেকটু নুন আর কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবো। এখানে আমার নুনটা একটু লাগবে বলে মনে হয়েছিল, তাই আমি নুনটা অ্যাড করে দিয়েছিলাম। এবারে এটাকে একটু হালকা হাতে নেড়ে চেড়ে নেব। নাড়ার সময় মাথায় রাখবেন যাতে কোনোভাবে চালগুলো ভেঙে না যায়, কারণ এই সময় চালগুলো খুব সফট থাকে বলে বেশি জোরে নাড়াচাড়া করলে কিন্তু চালগুলো ভেঙে যেতে পারে। তো এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে আমি আর 5 মিনিটের মতো রেখে দেব। এবারে যখন পোলাওটা একটু ঠান্ডা হয়ে আসবে তখন এটাকে আমি হালকাভাবে খুন্তি দিয়ে নেড়ে নেব, কারণ পোলাও একদম গরম থাকা অবস্থায় যদি নাড়াচাড়া হয় তাহলে কিন্তু চালগুলো ভেঙে যাবে আর লম্বা থাকবে না। তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের শাহি মুরগ পোলাও একদম রেডি, কতটা ঝরঝরে হয়েছে আর চালগুলো কিন্তু একদম লম্বাই রয়েছে। এটাকে আমি এবার প্লেটে সার্ভ করে নিয়েছি। গার্নিশিংয়ের জন্য এখানে আমি বাকি যে বেরেস্তাটা রেখে দিয়েছিলাম সেটাকে অ্যাড করে দেবো আর ছোট্ট একটা পুদিনা পাতা ওপর থেকে সাজিয়ে দেবো। তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবেন। আশা করছি ভালো লেগেছে। যদি এরকমই আরও নিত্য নতুন বিভিন্ন ধরনের পোলাওয়ের রেসিপি দেখতে চান তাহলে চলে আসতে পারেন আমার চ্যানেল বাটা মশলাতে, সেখানে আমি আরও ভিন্ন ধরনের রেসিপি অলরেডি শেয়ার করে দিয়েছি। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগ ভিডিওতে।